আসসালামু আলাইকুম, আমি রাতুল খানের খানাপিনা চ্যানেল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এইবারে ভিডিওটা আমি একটু দূরেই করছি, দূরে বলতে সাভারের মধ্যেই, খুব বেশি দূরে না। তো সাভারের মধ্যে খুব খাবারের জন্য খুবই ফেমাস একটা জায়গা সাভার পল্লী বিদ্যুৎ, যেটা আপনারা সাভারবাসী সবাই চিনেন এবং ঢাকার মানুষ হয়তো বা অনেকে চিনেন। আর পল্লী বিদ্যুৎ বলতে অনেক খাবার পাওয়া যায়। আর পল্লী বিদ্যুৎ বলতে যে আমি আসলে পল্লী বিদ্যুৎে কমন যে প্লেসটা লাইক ফুড ভিলেজ বা ওইটার মতো যে প্লেসটা আছে ওইখানে বা স্ট্রিট ফুডগুলো ওইখানে যাই নাই। আমি গেছিলাম তার ঠিক রোডের উল্টা পাশে একটা একতা ভবনের 4 তলায় কাচ্চি ডাইনে। কাচ্চি ডাইন এটা আসলে খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। এটা ঢাকা সিটিতে যারা আছে তারা সবাই মোটামুটি চিনেন কম বেশি। কাচ্চি ভাই, সুলতান ডাইন, কাচ্চি ডাইন এগুলো আসলে ঢাকা সিটির মধ্যে কাচ্চির জন্য খুবই বেস্ট রেস্টুরেন্ট। তো এর মধ্যে আমি যখন জানতে পারি যে কাচ্চি ডাইন সাভারেও আছে পল্লী বিদ্যুৎে, তো আমি এখানে চলে যাই কাচ্চি খাওয়ার জন্য। তো বেসিক্যালি আমি আসলে এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম যেরকমটা আমি যাই ঠিক সেরকমটাই পাইছি। মানে ওদের ডেকোরেশনটা আসলে অসাধারণ ছিল এবং খুবই রয়্যাল ছিল, আমার দেখেই ভালো লাগছে। তার মধ্যে বাইরে বৃষ্টি, ডেকোরেশন রয়্যাল টাইপের। তো আমার কাছে সব মিলে ভালোই লাগতেছিল। তো যাই হোক আমি পুরো ডেকোরেশনটা ওইখানে নেওয়ার পরে আমি খুব কমন যে কাজটা করি অলওয়েজ, যে ওদের মেনু কার্ডটা, ওদের বলতে কি আমি সব রেস্টুরেন্টে যখনই যাই আপনারা দেখবেন হয়তো বা যদি দেখেন আমার ভিডিও তো দেখবেন যে আমি মেনু কার্ডটা ভিডিও দিয়ে দিই। কারণ আসলে প্রত্যেকটা মেনু কার্ডে তো অনেকগুলো আইটেম থাকে, তো এতগুলো আইটেম তো ইন্ডিভিজুয়ালি বলা যায় না। তা দ্যাটস ওয়াই আমি মেনু কার্ডটা দিয়ে দিই, আপনারা এখান থেকে পছন্দ মতো আইটেম দেখে নেবেন। তো বেসিক্যালি আমি ওদের আহ, যে যে আইটেমটা আসলে খুবই মানে যে কাচ্চি, বাসমতি কাচ্চি, আমি ওইটাই অর্ডার করি, ওদের মেইন আইটেমটা অর্ডার করি। তো তার সাথে আমি রোস্ট নেই এবং জালি কাবাব নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আসলে এটা একটা প্যাকেজ, এটা 550 টাকার একটা প্যাকেজ, আর সাথে বোরহানি ছিল। ঠিক আছে, তো খাবারটা যখন আসে আমি যখন দেখি আসলে বাইরে বৃষ্টি, ভিতরে ওয়েদার, ভিতরে ডেকোরেশন, এনভায়রনমেন্ট, বাইরের ওয়েদার, খাবার সব কিছু মিলিয়ে ঝিলে আমার কাছে মনে হইতেছিল যে না আসলে পুরো বিষয়টা ঠিক আছে, একদম মানাইছে, মানে একটার সাথে একটা পুরোপুরি ম্যাচ করে গেছে। তো যাই হোক, যেহেতু ম্যাচ করে গেছে আমার কাছে মনে হয়েছে এখন তো খাওয়া উচিত। একটু ধোয়া ওঠা কাচ্চিগুলো সামনে চলে আসছে, এখন তো ওয়েট করতে পারতেছিলাম না। তো আমি খাবারটা আমার মতো করে আমি নেই। আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমি আমার এই ভিডিওতে কোনো মিউজিক ইউজ করি নাই, বিকজ অফ আমি আসলে আমার বোঝার অনেক ভুল ছিল। আমি মিউজিক যখন ইউজ করতেছিলাম তো আমি কপিরাইট খাচ্ছিলাম। তো আমি আসলে গুগলে সার্চ করি যে নো কপিরাইট মিউজিকগুলো কেমনে কী বা যাই হোক। তো ওইখান থেকে আমি মিউজিক এনে দিই, তারপরেও কপিরাইট খাচ্ছিলাম। আমি ক্লেম খাই নাই যদিও, বাট কপিরাইট হচ্ছিল। তো আমি এই ব্যাপারে আসলে সবার কাছে কিছু সাজেশন চাচ্ছি, যদি আপনারা আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারেন যে কপিরাইট ফ্রি মিউজিক আমি ইউজ করতে চাই, যদি তো আমাকে একটু হেল্প করবেন। তো যাই হোক আমি আমার খাবারে চলে আসি। খাবার বলতে আসলে এটা বলার মতো কিছু নাই, বিকজ কাচ্চিটা আসলে খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। ঠিক আছে, তো ওদের রাইসটা বলেন আপনার অনেক বেশি গ্রেভি টাইপের বা যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগছে। রাইসটা অনেক মজা ছিল, প্লাস ওদের মাটনগুলো খুবই সফট, খুবই টেস্টি ছিল। এবং জালি কাবাবটা যখন ট্রাই করলাম, জালি কাবাবটাও খুবই ভালো ছিল। আসলে প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল, এটা বলার মতো না। অ্যান্ড স্পেশালি রোস্টটা আপনারা দেখতেছেন, আসলে এটা দেখার পরে মনে হবে মানে আমার আসলে বলার আর কিছু থাকে না। এটা যে দেখবে সেই খাওয়ার প্রতি মানে এটার খাওয়ার প্রতি একটা আগ্রহ জন্মায় যাবে অটোমেটিক্যালি, আমি শিওর। বিকজ রোস্টটা অনেক বেশি দেখতেও অসাধারণ ছিল, খাইতেও অসাধারণ ছিল, যেটা বলার মতো না। এই প্লেটারের মধ্যে রোস্টটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এবং লাস্ট আইটেমটা একটু পরে বলবো, আর একটু খেয়ে নেই, ঠিক আছে দেন। তো যাই হোক আমি রোস্টটা খাবারটা খাই, আস্তে আস্তে আমি খাবারটা খাই। বাইরের ওয়েদার, ভিতরে এনভায়রনমেন্ট, ডেকোরেশন, রয়্যাল ডেকোরেশন, দেন এইরকম রয়্যাল ফুড, তো সব মিলে অসাধারণ। রোস্টটা খুবই ভালো ছিল। তারপরে যখন আমি বোরহানিটা চুমুক দিই, এইটার বলার বাইরে এইটা ওদের সবচেয়ে বেস্ট আইটেম ছিল বোরহানি। তো আপনারা অবশ্যই কাচ্চি জেনে আসবেন, কাচ্চি খাবেন। আসসালামু আলাইকুম।